গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অসুদুষার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকের দিনটা শুরু করছি ঘুম থেকে উঠেই সোজা কাচাকুচি, কারণ প্রচন্ড কাচাকুচি আছে। ওই জন্য আমি চেষ্টা করি সকালবেলা কেচে দেওয়া, কারণ এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে তাই কখন রোদ কখন বৃষ্টি জানি না। তারপরে তো এখানে মেয়ের জন্য বসিয়ে দিচ্ছি দুধ। ও ঘুম থেকে উঠলে আগে ওকে দুধটা জানো তো, আমি না আগে ওকে দুধ খাওয়াতাম না, মানে ওকে ডাক্তার বারণ করে দিয়েছিল 2.5 বছর পর্যন্ত যেন না দুধ খাওয়াতাম। এতদিন ওকে কোনো বাইরে দুধ খাওয়াতাম না, শুধু এই সাবু চিড়ে ভাত এটা ওটা খাইয়ে রাখতাম। কিন্তু এই রিসেন্টলি করে ভাবলাম যে একটু গরুর দুধ দিই, যেহেতু আমাদের গরুর দুধ দিয়ে মানে সবাই খায়, মানে আমি বাদে সবাই খায় মোটামুটি, আমি আমার শাশুড়ি বাদে। তো ওর জন্য একটু রেখে দিয়ে আমি তারপরে ওকে ঘুম থেকে তুলে দিলাম আর আমি এখন খাবো চা। আমার একটু ঠান্ডা লেগে গেছে, সেটা আমার গলার ভয়েস শুনে সবাই তোমরা বুঝতে পারছো। তো ওকে না খাওয়ানো হয়ে গিয়েছে জানো তো। ওকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি একটু আমার জন্য চা করে নিয়ে এখন বিস্কুট দিয়ে খাবো। আর তোমরা কারা কারা গো আমার মতন হ্যাপি হ্যাপি বিস্কুট খেতে ভালোবাসো? আমি সারাদিনে অন্তত 2-3 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট খাই। আমি প্রচণ্ড ভালোবাসি হ্যাপি হ্যাপি বিস্কুট খেতে। তারপরে তো স্নান করে চলে এসেছি, জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম না তখন, পরে মেলতে এলাম। মেয়েটা এত দুষ্টু করছিল আর বাড়ির তো অতটা কেউ নেই যে ওকে নিয়ে সারাক্ষণ বসে থাকবে, কারণ আমার শ্বশুর কাজ করছে, বাড়ির তো কাজ হচ্ছে, তারপরে আমার শাশুড়ি আছে উনিও মানে স্কুল করে, তো বুঝতেই পারছো পুরোটা ঝামেলা। ওই জন্য কে কি করবে না করবে, ওই জন্য মেয়েটাকে নিয়েই সারাক্ষণ বসে থাকতে হয়। যখন একটু ফাঁক পাই তখনই কাজ করে নিই। আর আজকের আমার শাশুড়ি যদিও বাড়িতে আছে, তো ওকে বাড়িতে নিয়ে থাকলে কি হবে, ওকে তো নিয়ে থাকতে হবে, তবে তো আমি কাজটা করতে পারবো। তো ওই জন্য দেখো আমার শাশুড়ি তো ওকে নিয়ে আছে আর আমি এখানে আজকে রান্না করছি চিংড়ি দিয়ে আলু দিয়ে সিম্পল ঝোল। আমার মেয়ে কিন্তু চিংড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে। তোমরা কারা কারা চিংড়ি খেতে ভালোবাসো গো? আমিও কিন্তু খুব ভালোবাসি, কিন্তু আজকের আমার শরীরটা না একদম টানছে না, প্রচণ্ড শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে। ওই জন্য জাস্ট একটা তরকারি ভাত। প্রত্যেকটা মানুষের দেখবে 2-3 দিন যদি টানা অনিয়মিত কাজ করে যায় তারপরে কিন্তু শরীর একদমই ভালো লাগবে না। কিন্তু শরীর ভালো লাগছে না বললে কি হবে, যদি না একদিন ভিডিও দিতে পারি তাহলে রিচ ডাউন হয়ে যাবে। যেদিন থেকে ভিডিও ভাইরাল হওয়া শুরু করেছে আমি আজকের পর্যন্ত কোনোদিন ভিডিও দেওয়া বন্ধ করিনি, অন্তত সারাদিনে একটা ভিডিও হলেও শর্টস দেওয়ার চেষ্টা করেছি। আর দেখো এই শাড়ি দুটো পরে আমি ভিডিও বানিয়েছিলাম শর্টসে, তাই এখন ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর তারপরে তো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, গরম পড়েছে। আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের বাড়িতে টাইলস বসানো হবে, তো তারই জন্য এগুলো এসছে, টাইলস পাথর মার্বেল পাথর যেগুলো, সেগুলো তোমরা তো দেখেছিলে 2-3 দিন আগে ভিডিওতে। আমরা এগুলো কিনতে গিয়েছিলাম আর আজকে চলেও এসেছে। আর তোমাদের সাথে যখন এই ভিডিওটা ভয়েস শেয়ার করছি আমার বাড়ির কাজ অনেকটা এগিয়েও গেছে, যেগুলো তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। দেখো এখন তোমাদের যে পাথরটা দেখাচ্ছিলাম না, এই পাথরটা না ভেঙে গেছে জানো তো, ওই জন্য প্রচণ্ড মন খারাপ। আর তারপরে দেখো ভেঙে গেছে কিন্তু এই 2-3 দিনের মধ্যে, যেটা তোমাদের সাথে ভিডিও করা হয়। এই ভিডিওটা যখন করা হয় দেখো আমাদের বারান্দা আসে তখন কিছুই বসানো হয়নি, কিন্তু এখন সবটা কমপ্লিট হয়ে গেছে, মানে মাদের ঘরও কমপ্লিট হয়ে গেছে, প্লাস এই বারান্দা টারান্দা সিঁড়ি আসে সব কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ আমার যে অনলাইনে প্রোডাক্ট এসেছিল কত টাকা এই মুহূর্তে মনে নেই, কিন্তু 2-3 টাকা দাদাটা না কিছু বলেনি, মানে মাঝে মাঝে আমাদেরও যদি কম পড়ে ওনারা হাসি মুখেই নিয়ে নেয়। আর এই যে অর্ডারটা কিন্তু আমার ছিল না, অর্ডারটা ছিল আমি নিয়েছিলাম। আর তারপরে ওই দিদাটা আসবে সেটা তোমরা দেখতেই পাবে। তো এখন এই ড্রাইভার কাকুর সাথে একটু গল্প করা হচ্ছে, এগুলো তো নিয়ে যেতে হয়েছিল কোথায় পাথরটা রাখবে বা কি হবে, কোন জায়গাটা রাখলে ভালো হবে, তোমরা সব বলা যায়। হাসতে হাসতে আসছে, বিশেষ করে নিতে পারবো। যখন কেনাকাটা করি প্রচন্ড এক্সাইটেড হয়ে থাকি, অনলাইন থেকে বিশেষ করে কেনাকাটা করলে। যেমন দোকান থেকে কিনলে তো সামন থেকে দেখতে পাচ্ছি, কিন্তু অনলাইন জিনিস আমার হাতে প্রচন্ড এক্সাইটেড হয়ে থাকি যে বাবা জিনিসটা কখন আসবে, কি আসবে, কেমন আসবে, খোলো দেখি কি নাম আছে, খোলো খোলো খোলো, আমরা কিন্তু চিন্তা ভাবনা করতে থাকি। আর দেখো এখানে তুমি খুলে দেখো কেমন এসেছে। আমি তো বলছিলাম এখনই খোলো এখনই খোলো। ফ্রিজের কভার বললো, তো আমি ফোন করে জিজ্ঞাসা করলাম, ও যতবার জামাটা অর্ডার দেয় আমি নিলে বলো বৌদি খুলে দেখো আগে কি এসছে। এই যদি আমার বলে যে ক্ষতি করব, না না ইচ্ছে করেও তো অনেক লোক আছে না, ক্ষতি করার লোকের আবার অভাব আছে।
আচ্ছা যদি বলে যে ক্ষতি করবো, এই বিল্ডিং এ তো ছোটখাটো, সেই কি বলবো, সেই কি টাওয়ার আছে না, টাওয়ারের সেই তার উপরে। এটা কিসের জন্য? এটা কি সিঁড়িপোটার জন্য নিয়ে এসেছিল নাকি? ছেড়ে দাও দেখি কিরকম। আমার অত শক্তি নেই। ওনার থেকেও আমি বুড়ো। এগুলো তো খুঁজবে সব, ছোট ছোট করে কেটে খুঁজবে। তোমরা বরফি ডিজাইন যদি করো বরফি হবে, চেন ডিজাইন করলে চেন ডিজাইন হবে। দেখো না ওরা চাবুনি 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 এই তো এটা ভেঙে গেল। ওরে হাতে টানো, টানো না রে বাবা, উপরে উপরে হাত দাও, নিচে হাতে টানো, তুমি খাড়াই করো। ভেঙে গেল চল তুমি চল, আর ধরো ভালো করে ছেড়ে যাবে। ওলটা ওলটা লাগাবো, তোমাদের সামনে লাগাবো তো, লাগালে ছেড়ে যাবে, লাগালে তারপরে উল্টে দেখবে। এই যাও, এই ধরছি, দেখো এই পাশে দেখেছো আছে, এপারে এসো, এপারে এসো, আমি দেখাচ্ছি। না না ওই অন্য জিনিস তাহলে ঠিক আছে, ওই মাল তো মাপের আছে। তোমরা নাকি হাই স্কুলে মাল নিয়ে এসেছিলে? সত্যি একটা বাড়ি যখন করতে যাই প্রত্যেকটা মানুষের কত কষ্ট, কত কিছু না। তারপরে দেখো ওই কাকুগুলোকে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি মিষ্টি দেওয়া হয়েছিল, মানে ফল ফল কেটে দেওয়া হয়েছিল, আর একটু কোল্ড ড্রিঙ্কস ছিল, তাই আমিও গ্লাসে ঢেলে একটু আরাম করতে 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 খাচ্ছিলাম। আর কি ভাবছিলাম আমি নিজেও জানি না। জানো তো আমি না প্রচণ্ড কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি, ওই জন্য আমাদের বাড়িতে এনি টাইম কোল্ড ড্রিঙ্কস রাখা। আর কালকে না তুষার বাড়ি ফেরার সময় লিচু নিয়ে এসেছিলো, আর আমি লিচু খেতে তো এত ভালোবাসি সেটা তোমাদের মানে আর বলার বোঝানোর দরকার নেই, তোমরা আমার খাওয়া দেখলেই বুঝতে পেরে যাবে। আমি লিচু মানে বলতে পারো আম এগুলো একটু পছন্দ করি, বাট তারপরে কিন্তু ফাস্ট ফুডটাই বেশি পছন্দ করি, কোনো হেলদি খাবার পছন্দ করি না। আর আমি এগুলো ক্যামেরার সামনে এসে দেখছিলাম, আর আমার শ্বশুর শাশুড়িকে বলছিলাম যে দেখো কেমন বড় বড় লাগে। আর তারপরে চলে গেছিলাম আইব্রো করতে। আর এই ভিডিওটা কিন্তু আমার 2 সপ্তাহ আগেকার ভিডিও, আমার একদমই মানে পোস্ট করা হচ্ছিল না, মানে যেগুলো করছি ভিডিও শুট সেগুলোই পোস্ট করে দিচ্ছি। আর এই দোকানটা এসেছিলাম প্রথমবার, আর কানের গুলো তো খুব ভালো ছিল, তারপর ঘড়িগুলো আমার খুব পছন্দ হয়ে গেছিলো জানো তো, বিশেষ করে এই সাদা কালারের ঘড়িটা, কিন্তু নেওয়া হয়ে ওঠেনি। আর তারপরে এইগুলো দেখছিলাম বেশ ভালো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি খুব ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিও।